একটা দৃশ্য আমরা কল্পনা করি। একজন পেশেন্ট আমার কাছে আসলেন, আসার পরে উনি একটা রিপোর্ট দিলেন। আমি দেখলাম যে তার অনেক বেশি ব্লাড সুগার লেভেল। আমি কি করলাম, আপনার তো অনেক বেশি ডায়াবেটিস হয়ে গেছে, অনেক বেশি আছে, আমি আপনাকে ইনসুলিন লিখে দিচ্ছি, একটা 3 বেলা এক বেলা ইনসুলিন আপনি নেওয়া শুরু করেন, আর আমি এখানে একটা চার্ট দিয়ে দিচ্ছি, আপনি এই চার্ট অনুযায়ী ব্লাড সুগার মনিটর করে 3 দিন পরে আমার কাছে দেখা করবেন। আমি পেশেন্টকে বিদায় করে দিলাম। এখন ওই বেচারা ব্লাড সুগার এমনিতেই তার এত বেশি, তারপরে কি করলে আমি তাকে লিখে দিলাম। এখন উনি ইনসুলিন সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই, উনি ব্লাড সুগার মনিটর করার বিষয়ে তার কোনো ধারণা নেই। আমি লিখে দিয়ে দিলাম, জাস্ট একটা আমি জাস্ট একটা অনুমান করার বিষয়টা বলছি, এরকম হয় না। তো আলটিমেটলি গেল কি, সে তখন তার পরিচিত লোকজনের কাছে গেলে যে আমাকে তো ব্লাড সুগার এত বেশি, আমাকে তো ডক্টর ইনসুলিন দিয়ে দিয়েছে, কারণ ইনসুলিন আমি কিভাবে দেবো, কোথায় কিনবো, আমি ব্লাড সুগার কীভাবে মনিটর করবো। তো সে বললো, দূর এগুলি কিছু বিষয় না। আরেকজনের কাছে গেলে, আমার তো অনেকদিন ধরে আমার অনেক বেশি থাকে, আমি এইসব কিছু দেই, ইনসুলিন লাগে না, তুমি এটা তোমার মতো খাও। তখন সে কী করলো, আমি আবার যেটা কাজ করেছি, যখন তারা বললো যে আপনার আগের ওষুধগুলি সব বন্ধ করে দিয়েছে, তো সে তার আগের ওষুধও আমি বলেছি বন্ধ, সে ভেবেছে বন্ধ। তো কিছুদিন পরে সে তার সুবর্ধনের পরামর্শ অনুযায়ী সে ওষুধ খাওয়া শুরু করলো। আলটিমেটলি তার ব্লাড সুগারটা অনেক বেড়ে। তাহলে যদি এই সিনারিওটা যদি আমি চিন্তা করি, যদি এরকম এটা ইউজুয়ালি এটা ঘটে না, জাস্ট আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। তাহলে এখন আমার পক্ষ থেকে ঘটনা কী ঘটলো, যে তার ব্লাড সুগার তার বেশি ছিল, আমি কিন্তু তাকে যদি ব্লাড সুগারটা যদি তাকে ইনসুলিন কেন দিতাম, কেন দেওয়া উচিত, কারণ ইনসুলিন নিয়ে সবার একটা ফোবিয়া আছে, যে সবার একটা ধারণা ইনসুলিন হচ্ছে শেষ চিকিৎসা, এটা একবার শুরু করলে আর বন্ধ করা যায় না। আর সুইয়ের বিষয়টা যেটা বলেন, নিডল যে বিষয়টা, এটা সবারই এটা ফোবিয়া, আমার কম বেশি অনেকেরই থাকে। তো আমি যদি তাকে ব্যাখ্যা করতাম যে কেন তার জন্য এই সময় ইনসুলিনটা তার জন্য দরকার, এবং ইনসুলিন না দিলে তার ক্ষতিটা কী, এবং কখনো কখনো যে ইনসুলিনের শেষ চিকিৎসা এরকম না, কখনো কখনো আবার ইনসুলিনকে পরিবর্তন করা যায়। যদি তাকে যদি ব্যাখ্যা করতে পারতাম এবং ইনসুলিন দেওয়ার টেকনিকটা যদি তাকে বলে দিতে পারতাম, এবং তাকে গ্লুকোমিটার দিয়ে বা গ্লুকোজ মাপার মেশিন দিয়ে কীভাবে মাপতে হবে সেটা যদি আমি ব্যাখ্যা করে দিতে পারতাম, তাহলে তার জন্য কিন্তু বিষয়টা সহজ হয়ে, এবং সে কোথায় গিয়ে এটা পাবে, ইনসুলিনটা সে কোথা থেকে নিতে পারবে, ব্লাড সুগার কীভাবে মনিটর করবে, এবং সে এই সময়টা তার খাদ্যাভ্যাসটা কেমন হবে, এই টোটাল বিষয়টা কিন্তু আমার পক্ষ থেকে তাকে ব্যাখ্যা করা দরকার ছিল, বা আমার পক্ষ থেকে আমার এটা দায়িত্ব, এবং এটা সব এন্ডোক্রাইনিস্ট এটা করে। পেশেন্টের বিষয় যেটা, ওই যে আমাদের সেই আগের থেকে একটা সোশ্যাল স্টিগমা আছে যে ইনসুলিন শেষ চিকিৎসা, ইনসুলিন নেওয়া যাবে না। আরেকটা বিষয় আছে যে ইনসুলিন দিলে হাইপো হয়ে যায়, ইনসুলিন দিলে হাইপো হয়ে যাবে, একবার হাইপো হলে অবস্থা খারাপ হয়ে যাবে, এই বিষয়টা একটা বিষয় থাকে। এবং আরেকটা বিষয় থাকে, ইনসুলিন দেওয়ার পরে তাদের খাদ্যাভ্যাসের কোনো চেঞ্জ আমরা আনতে পারি না, যার কারণে পেশেন্টগুলি কখনো হাইপো এবং কখনো হাইপারের মধ্যে থাকে। তো একসময় তারা বিরক্ত হয়ে পারে যে ইনসুলিন দিয়ে কোনো কাজ হয় না, ইনসুলিন দেওয়া যাবে না। তো এই যে এই ব্যারিয়ারগুলিকে আসলে আমরা কখন দূর করতে পারবো, যখন তাকে বোঝাতে পারবো যে আপনার ইনসুলিনটা কেন দরকার। যে কোনো একটা পেশেন্টেরই আসে, টাইপ 1 যেটা বলছি, যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট, তাদের তো ইনসুলিন লাগবেই সবসময়ের জন্য। টাইপ 2 পেশেন্ট যারা অনেক দিন ধরে ভুগছে, অনেক সময় তাদের ইনসুলিন রিজার্ভ শেষ হয়ে যায়, তাদের কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্সির মতো কাজ করবে, তার একটা ফাংশনালি টাইপ 1-এর মতো কাজ করে, তাদের কিন্তু ইনসুলিন দিতেই হবে। আরেকটা কিছু কিছু বিষয় কোনো জরুরি প্রয়োজনে ইনসুলিন দরকার, যেমন গর্ভকালীন ডায়াবেটিসের সময়, যখন অপারেশনের আগে, তো ওই যে অপারেশনের আগে কখন আমরা ইনসুলিন দিচ্ছি, তখন এটা তো আবার অপারেশন হয়ে গেছে, ভালো হয়ে গেলে তাকে আবার চেঞ্জ করা যেতে পারে। আবার আমরা যখন চিন্তা করছি যে না, তার এখন ব্লাড সুগার অনেক বেশি আছে, ইনসুলিন দিয়ে কমিয়ে আবার তাকে অন্য চিকিৎসা দেওয়া যাবে। তাকে যদি এই বিষয়গুলি যদি আমরা ব্যাখ্যা করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই ব্যারিয়ারগুলি অনেকটাই করা সম্ভব। আরও কিছু বিষয় আছে, যেমন আমরা যদি তাকে যদি তার ধরন অনুযায়ী যদি ইনসুলিনটাকে যদি আমরা 4 বেলার জায়গায় যদি প্রিমিক্স যে ইনসুলিন আছে 2 বেলা, যদি এটা তার জন্য সম্ভব হয়, তো পিকটা কম হবে। আরও কিছু কিছু অ্যাডভান্স কিছু ডিভাইস আছে, ওগুলি ইউজ করতে পারলে ইনসুলিনের পিকটা অনেক কমে যায়। তো সামনে আরও কিছু বিষয় আসবে, যেমন 7 ডেজ ইনসুলিন, এখন 7 দিনে একবার ইনসুলিন, এটা অলরেডি হয়তো কিছুদিন পরে চলে আসবে। চেষ্টা করা হচ্ছে মাসে একবার ইনসুলিনের জন্য, সেটাও আমরা হয়তো কিছুদিন পরে দেখতে পারবো। এখন তো অলরেডি যেটা সেমাগ্লুটাইড বা টার্জেপিটাইড, সেটা যদিও ইনসুলিন না, কিন্তু একটা ডায়াবেটিস কন্ট্রোলে খুব ভালো কাজ করে, সেটা 7 দিনে একদিন দেওয়া যায়। যদি আমরা এই অল্টারনেটিভ বিষয় যদি ইনসুলিনের সাথে করতে পারি, এবং যদি আমরা নিডলের ক্ষেত্রে এখন যেটা আসছে, যদি আমরা এখন খুবই সরু নিডলগুলি পাওয়া যাচ্ছে, যদি তাদেরকে ব্যাখ্যা করে দিই যে এখন নিডলগুলি খুবই সরু, 4 মিলিমিটার বা 23G নিডলগুলি খুবই একই খুবই সিম্পল,
খুব বেশি একটা ব্যথা হয় না। যদি আমরা তাদেরকে এগুলো বলতে পারি, আমার মনে হয় যে এটা পেশেন্টের জন্য খুব তারা অবশ্যই নিতে চেষ্টা করবে।